আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কি অবস্থা তোমাদের সকলের? তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের দরজায় কড়া নাড়ছে। তো আজকে চলো 2020 সালের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাকে আমরা সমাধান করি। প্রথম সেন্টেন্সটা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন। এই বাক্যটা আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আমাদের এখানে লাগবে। তো চলো আমরা এই বাক্যটাকে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আকারে আলাদা করে লিখি। তো আমরা এই বাক্যটাকে লিখতে পারি, once upon a time there was a little girl। এই পর্যন্ত আমরা লিখে দেব। এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি অ্যান্ড অর বাট এই তিনটা ওয়ার্ড দ্বারা আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করি। তাহলে এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড। তো এখান থেকে আমরা নিব সাবজেক্ট হিসেবে হার এবং নেম। নেম, তো যেহেতু এটা পাস্টে নেমড, তার নামটা ছিল, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, অ্যান্ড হার নেম ওয়াজ তারিন। তারিন, খেয়াল করে দেখো কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করছি এবং এখানে এই একটা ভার্ব এবং এই একটা ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব হয়েছে। তো এইভাবে সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করতে পারি। পরের সেন্টেন্স দেখো, দো শি ওয়াজ এ নাইস লিটল গার্ল শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। তো যদিও সে একটা খুবই সুন্দর ছোট মেয়ে ছিল, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড, সে আসলে একটা সাধারণ কোনো বাচ্চা ছিল না। এটাকে করতে হবে সিম্পল সেন্টেন্স। তো এই বাক্যটা কিন্তু আমাদের কমপ্লেক্সে রয়েছে। এই বাক্যটাকে যদি সিম্পল করতে হয় তাহলে বাক্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ এই বাক্যে ভার্ব হবে একটা। তো চলো কিভাবে সমাধান করতে পারি। আমরা জানি দো অথবা অলদো থাকলে সিম্পল করতে গেলে তার পরিবর্তে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করতে পারি অথবা ডেসপাইট ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে ইন স্পাইট অফ ব্যবহার করব। ইন স্পাইট অফ, দেখো এখানে যেহেতু ওয়াজ রয়েছে সেক্ষেত্রে আমরা বিং ইউজ করতে পারি, কারণ আমরা জানি যদি বিভার্ব থাকে সেটাকে উঠাতে হয় সিম্পল করার ক্ষেত্রে। তো সেই বিভার্বের পরিবর্তে আমরা বিং ইউজ করতে পারি। ইন স্পাইট অফ বিং এ নাইস লিটল গার্ল, কমা দিয়ে বাকি যা আছে ততটুকু বসে যাবে। দেখো এই বাক্যে প্রথম স্পাইট অফ বিং এর নাইস লিটল গার্ল, এই বাক্যে কিন্তু কোনো ভার্বই নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। তো পরবর্তী অংশে যা শি ওয়াজ, এই ওয়াজটা হচ্ছে এই বাক্যের একটা মাত্র ফাইনাইট ভার্ব। তো এটা সিম্পল হয়ে গেল। পরের সেন্টেন্সটা আসি। পরের সেন্টেন্স বলেছে শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। তো এই বাক্যটাকে আমাদের ইন্ট্রোগেটিভ করা লাগবে। এই বাক্যের অর্থ যদি আমি বলি তাহলে অর্থটা এমন হবে, শি পাস্ট হার টাইম, সে তার সময়কে অতিবাহিত করতো রিডিং অ্যান্ড রাইটিং, লেখা এবং পড়ালেখার মাধ্যমে। তাহলে এটাকে যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে যেহেতু পাস্ট এটা ভার্বের 2 নম্বর রূপে রয়েছে, তাহলে আমরা ডিড নিয়ে আসবো। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে, সেই অর্থে আমরা ডিড নিয়ে আসতে পারি যেহেতু ভার্বের 2 নম্বর রূপে আছে। তাহলে আমরা লিখবো এখানে ডিডেন্ট শি, পাস্ট হয়ে যাবে পাস, হার টাইম, বাকি যা আছে তাই ইন রিডিং অ্যান্ড রাইটিং দিয়ে লাস্টে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। পর ডি নাম্বার প্রশ্নে আসি। ডি নাম্বার বলেছে হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ। তার পিতামাতা তাকে খুবই পছন্দ করতো। এই বাক্যটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তো দেখো নেগেটিভ করার নিয়মটা কি, আমরা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজবো, অক্সিলারির পরে নট বসাবো, বসিয়ে পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার বিপরীতে একটা ওয়ার্ড বসিয়ে দেব। দেখি, সেটা হচ্ছে এই বাক্যটার ক্ষেত্রে আমরা হার প্যারেন্টস এই পর্যন্ত বসালাম। দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, লাইকড আছে। তো এই জন্য আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসা লাগবে, যেহেতু এটা ভার্বের 2 নম্বর রূপে আছে। তাহলে হার প্যারেন্টস ডিড এর সাথে একটা কি যুক্ত করবো, নট যুক্ত করবো। হার প্যারেন্টস ডিড নট, তাই না, ডিডের পর একটা নট যুক্ত করলাম। এবার লাইক এর বিপরীত কি হতে পারে, ডিসলাইক, তাই না, ডিসলাইক। হার প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার। দেখো ভেরি মাচের পরিবর্তে অ্যাট অল বসাতে হয়, নেগেটিভ করার ক্ষেত্রে ভেরি মাচের পরিবর্তে অ্যাট অল ব্যবহার হবে, ডিসলাইক হার অ্যাট অল। ওকে, তো এইটা হয়ে গেল নেগেটিভ। পরের সেন্টেন্সটা, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে।
তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি দুইটা নিয়ম। বাক্যের মধ্যে যদি এ অথবা এন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হট বসাই, এবং এ অথবা এন না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হাউ দ্বারা শুরু করি। যেহেতু এই বাক্যে কোনো এ অথবা এন নাই, সেহেতু আমরা এই বাক্যটি শুরু করব হাউ দ্বারা। হাউ, তারপর হচ্ছে এই বাক্যে ভেরি আছে, ভেরি বাদ যাবে, ভেরির পরবর্তী অংশটা বসাবো হাউ অ্যাটেন্টিভ। হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি, এই অংশটুকু আমরা লিখে দেবো, এই অংশটুকুকে আমরা বাক্যের সর্বশেষে বসাবো। লিখতে পারি হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ, শি ওয়াজ লিখলাম, তারপর লিখব টু হার স্টাডি, লাস্টে আমরা একটা এক্সক্লেমেশন চিহ্ন দিব। তো এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, হাউ অ্যাটেন্টিভ টু আর স্টাডি শি ওয়াজ, শি ওয়াজ লাস্টে লিখতে পারতাম। কিন্তু যদি শি ওয়াজ হার স্টাডিটাকে লাস্টে লিখি তাহলে বাক্যটা গঠনগত দিক থেকে আরো বেশি মাধুর্যপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠলো। তারপরে সেন্টেন্সটা দেখি, যে নাম্বার বলছে শি অলসো হেল্প হার মাদার ইন হার ফ্রি টাইম, সে তার অবসর সময়ে তার মাকেও সাহায্য করতো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো চলো, কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা বাক্যে অবশ্যই আমাকে দুটো ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। দেখি কি করতে পারি আমরা এটা। আমরা শি অলসো থেকে লেখা শুরু করব। শি অলসো হেল্পড, হেল্প, খেয়াল করো এটা কিন্তু অতীতের ঘটনাকে নির্দেশ করতেছে। এই হেল্প কিন্তু ভার্বে 2 নম্বর রূপে রয়েছে। তা লিখতে পারি শি অলসো হেল্পড হার মাদার, হেল্পড হার মাদার, এই পর্যন্ত লিখলাম। সে তার মাকে সাহায্য করে যখন তার অবসর, সে তার মাকে সাহায্য করতো যখন তার অবসর সময় ছিল, এরকম একটা অর্থ দিয়ে আমরা আরেকটা ক্লজ গঠন করতে পারি। তাহলে শি অলসো হেল্পড হার মাদার, ওয়েন লিখতে পারি যখন, ওয়েন কিন্তু যখন অর্থে ব্যবহার হয়। ওয়েন শি, হ্যাভ দিতে পারতাম, বাট যেহেতু পাস্ট অতীতের ঘটনাকে নির্দেশ করতেছে তাই এখানে হ্যাড দিতে হবে। ওয়েন শি হ্যাড ফ্রি টাইম, ফ্রি টাইম। দেখো এই বাক্যটায় ওয়েন আছে এবং এ, ওয়েন যুক্ত এ একটা ক্লজ এবং এ একটা ক্লজ। ঠিক আছে, এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। পরের বাক্যটা, পরের সেন্টেন্সটাতে আসি। বলেছে শি নেভার টোল্ড এ লাই, এটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দেখো এখানে দুইটা নিয়ম অ্যাপ্লাই, দুইটা বিষয়কে খেয়াল করতে হবে। একটা হচ্ছে নেভার রয়েছে এবং দেখো বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু টোল্ড আছে, ভার্বে 2 নম্বর রূপে আছে, সেই জন্য আমরা এখানে কি নিয়ে আসবো, ডিড নিয়ে আসবো। যেহেতু নেভার একটা না বোধক শব্দ, তাই এই বাক্যে কিন্তু নট আনার প্রয়োজন নাই। তাহলে লিখবো ডিড, তারপরে কি আসবে শি, নেভার থাকলে এভার বসাতে হয়। ডিড শি এভার, ডিড শি এভার, যেহেতু ডিড বসাইছি তাই এখানে টেল বসাতে হবে। ডিড শি এভার টেল এ লাই, টেল এ লাই দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তারপরের সেন্টেন্সটা দেখো, শি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। দেখো টু প্লাস ভার্বের প্রথম রূপ রয়েছে, টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রথম রূপে রয়েছে। তার মানে এই বাক্যটাকে কমপ্লেক্স করা খুবই সহজ, কারণ টু প্লাস ভার্বের প্রথম রূপ থাকলে আমরা সো দ্যাট দিয়ে এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে আমরা লিখবো শি, শি ওয়ার্কড হার্ড, শি ওয়ার্ক হার্ড লিখলাম এই পর্যন্ত। টুর এই জায়গায় আমরা লিখবো সো দ্যাট, যাতে করে, সো দ্যাট যাতে করে অর্থ দিবে। শি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে করে, সাবজেক্ট আর একটা সাবজেক্ট শি নিয়ে আসবো। শি, যেহেতু ওয়ার্ক রয়েছে এখানে আমরা কুড ব্যবহার করব। শি কুড, মেইন ভার্ব কি শাইন, শি কুড শাইন ইন লাইফ, ইন লাইফ। দেখো এই বাক্যটা কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের প্রথম রূপ থাকলে নিয়মটা একটু দেখে নিতে পারো। টু প্লাস ভি ওয়ান থাকলে আমরা সাবজেক্ট প্লাস প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান ব্যবহার করব, পাস্টের ক্ষেত্রে কুড ব্যবহার করব, প্লাস ভার্বের প্রথম রূপ। এই ফরমেশনে আমরা সেন্টেন্সটাকে খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করতে পারি। আশা করি তোমরা এই সেন্টেন্সগুলা খুব সহজে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।